বৃষ্টি হচ্ছে আর গাছেদের আনন্দ হচ্ছে, ক্ষতিও তো হচ্ছে। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট। আমি কমল। দেখুন, দুর্বল গাছ দেখে বুঝে নিন যে এরকম অবস্থা হলে আপনি কেমন করবেন। দেখুন, গাছের একটা সময় অতিরিক্ত ফুল নিলে তা কি হয়। যদি অতিরিক্ত গাছের ফুল নিতে থাকেন তাহলে গাছের এভাবেই কিন্তু খাড়ত্ব এবং লালচে ভাব হয়ে ওঠে। দেখুন, গাছ বিক্রি করলে হবে না, গাছ ভালো করতে হবে। তো আপনারা ভালো গাছ করেন, এটা কোনো ব্যাপারই না যে আপনারা ভালো গাছ করেন, কিন্তু এটাও তো জানতে হবে গাছের ক্ষতি হচ্ছে কিনা। তো সেই নিয়েই বন্ধুরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সব সময় জবা গাছ রোপণ করতে বলেছি যে ছোট টবে আপনারা রোপণ করবেন। প্রথম অবস্থাতে কখনোই হিউজ পরিমাণে ফুল নেওয়ার চেষ্টা করবেন না। যদি হিউজ পরিমাণে ফুল নেওয়ার চেষ্টা করেন, গাছকে আপনি সারিয়ে তুলতে কখনোই ভালো করতে পারবেন না, সারিয়ে ওঠাতে পারবেন না। সেই জন্য প্রতিটি গাছকে আমরা যখন রোপণ করব কিনে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে কি করি, দেখুন এনারা গাছ নিতে এসেছে, আমার দোকানে গাছ কিনতে এসেছে, কিনে নিয়ে গিয়েই বাড়িতে যেমন মাটি আছে শুধু নিয়ে গিয়েই বসিয়ে দিলেই হবে না। সেই জন্য আপনাকে সবসময়ের জন্য জেনে নিতে হবে যে আপনাকে জোর দিতে হবে মাটিটার ওপর, যার ওপরে আপনার গাছটি তার সারাটা জীবনের চিন্তা করছে। সেই জন্য যখন আপনি কোনো মাটি নেবেন সবসময়ের জন্য জানবেন সেই মাটিটি কোনো উদ্ভিদযুক্ত মাটি কিনা। এটাই মূল কারণ। একই কথা বারে বারে বলছি, কিন্তু এই কারণেই বলছি গাছটি তাই চায়। যদি আপনি তার সঙ্গে অনেক রকম অনেকটাই করে ফেলেন কখনোই তা ভালো করতে পারবেন না। তাহলে আসি, যখন আমরা কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করেছি, ইনডোর প্ল্যান্টের গাছ করলে কয়েকটি জিনিস সবসময় মনে রাখবেন। যখন ইনডোর প্ল্যান্টের গাছে কখনো জল দেবেন না, সেটি শুধু সাধারণ প্লেন জলই দিলে হবে না। যখন আপনি জল দেবেন, একে তো ইনডোরে আপনার অনেকদিন পরে একটু জল লাগে, কারণ বাড়ির ভেতরে গাছ থাকবে, সবসময় তো ভেজা আপনার থাকবে না। সেই জন্য মাঝে মধ্যে যখন আপনি জল দেবেন সবসময়ের জন্য মনে রাখবেন কোনো একটি ওষুধ বাড়িতে রাখুন। সেটা আপনি ব্যাবিস্টন হতে পারে, সাপ পাউডার হতে পারে, বা আপনার ডাইথেনিয়াম M45 হতে পারে, বা ইন্ডোফিল M45 হতে পারে। তাহলে সে তার থেকে আপনি অল্প করে নিলেন, সেই জলটার মধ্যে দিলেন, দিয়ে কিন্তু আপনি গড়াতে দেবেন। দেখুন, কোনো জিনিসেরই অধিক ভালো নয়। যদি আপনি প্রয়োজনে দেন তাহলে আপনার গাছের ক্ষতি কখনোই হবে না। আপনাকে দিতে হবে তার মানে এই নয় যে আপনি হিউজ পরিমাণে দেবেন। সবসময় মনে রাখবেন পরিমাণ যে কোনো সার ওষুধ সবসময় কম দিন, বারে বারে দিন। সবসময় খেয়াল রাখবেন যে অবস্থাতে আপনারা গাছটা নিয়ে যাচ্ছেন সেই অবস্থাতেই রেখে দিচ্ছেন, এটা সব থেকে বড় ভুল। ধরুন এটি কোকোপিট সহ গাছটি আপনি নিয়ে গেলেন, এখন তো বেশ ভালোই দেখলেন, তারপরে গাছটি নিয়ে যাওয়ার পরেই তো আপনার খারাপ অবস্থাটা হয়। সবসময় মনে রাখবেন যখন ইনডোর প্ল্যান্টের গাছ কোকোপিট সহ আপনি নিয়ে গেছিলেন সেটা ঠিকই ছিল, কটা দিন পরেই দেখলেন কেমন হলো, কি ভালো ছিল আপনার গাছ, আবার খারাপটা হয়েও গেল। তাহলে কেন বলুন তো, যে কোকোপিট সহ আপনি গাছটি দেখতে পাচ্ছেন, বর্তমান এটি 3 থেকে 4 মাস এই পলিথিনের মধ্যে বসানো রয়েছে। তাহলে একটি কোকোপিট খুব বেশি দিন থাকে না, এটা তো আপনাকে স্বীকার করতে হবে। 7 থেকে 8 মাসের পর কোকোপিটটি খারাপ হতে থাকে। যদি আপনি কোকোপিটে গাছ করেই থাকেন বা করার ইচ্ছুক বা করতে চান, তাহলে কিন্তু আপনি নতুন কোকোপিট আবার নিন। যখন আপনি নতুন কোকোপিট নেবেন, যে অবস্থাতে আপনার গাছটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফেলে দিন, দিয়ে আপনি গাছটা রোপণ করুন। মাঝে মধ্যে কিন্তু হালকা লাইট অবশ্যই দিন। দেখুন, পৃথিবীর কোনো গাছ নেই যে বছরের পর বছর বাড়ির ভেতরেই আপনার থাকবে। সব সময়ের জন্য মনে রাখবেন সবাই সূর্যলোক ছাড়া কোনো উদ্ভিদ বাঁচতে পারে না। সেটি কেউ কম পরিমাণে চায়, কেউ বেশি পরিমাণে চায়। তো ইনডোর প্ল্যান্টের গাছ আপনি করছেন, মাঝে মধ্যে অল্প পরিমাণেও একটু লাইট দেওয়ার চেষ্টা করুন, সেটা 7 দিন, 10 দিন, 15 দিন ছাড়া হলেও। যখন আপনি কোনো গাছ করবেন তাকে কিন্তু এরকমই করবেন। এই ফিটোনিয়ার গাছটি আপনি যখন করবেন আর কি, জানবেন খুব ভালো অবস্থায় প্রথমত খুব সুন্দর হয়ে ওঠে। জানেন কি, এই গাছটিকে মাঝে মধ্যে আপনি ডগা কেটে আবার আলাদা জায়গায় সরিয়ে নেবেন, কারণ একই অবস্থায় যখন এই ধরনের গাছ আপনার থাকবে দেখবেন 2 বছর খুব ভালো আছে, তারপরে কিন্তু আস্তে আস্তে
গল্পটা শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য যখন আপনি এই ধরনের গাছগুলো রাখবেন, মাঝে মধ্যে এর ডালগুলো আপনারা যদি কাটিং করে আবার অন্যত্র রোপণ করেন, খুব সহজে করতে পারেন। তাহলে আপনাদেরকে কয়েকটি বিষয় একটু ক্লিয়ার করে জেনে নিতে হবে। এটিকে পিস লিলি বা পাথিফাইলাম বলতে পারেন। তো পিস লিলির গাছ একটি ভালো গাছ, অনেকের বাড়িতে রয়েছে, খুব সুন্দর ফুল হয়। তো অনেকের তো ফুলই হচ্ছে না, কেন বলুন তো? এই গাছটি খুব হালকা মাটি পছন্দ করে। তো আপনি যদি সম্পূর্ণ কোকোপিটে রাখেন, ভালো পরিমাণে ফুল পাবেন, কিন্তু সাথে আপনার ভালোর সঙ্গে এটা জানতে হবে আবার 9টা মাস পর আপনাকে চেঞ্জ করতে হবে। যদি আপনি সম্পূর্ণ ধুলো বালিতে মানে গ্রাউন্ড বালির মধ্যে রোপণ করেন, তাহলে কিন্তু আপনার বেশি পরিমাণে ফুল অবশ্যই হবে। এই গাছটার কথা বলি, এটির নাম অ্যাজেলিয়া। তো এই গাছটি যখন আপনি সম্পূর্ণ পাতা সারি করবেন, আপনার গাছটি খুব ভালো থাকবে। বেশি পরিমাণে ফুল বেশি নেওয়ার চেষ্টা করবেন না, মাঝে মধ্যে কিন্তু ডগা পিঞ্চ করবেন এবং ফাঙ্গিসাইড ওষুধ মারতে ভুল করবেন না। মাঝে মধ্যে কিন্তু আপনাকে স্প্রে তো করতেই হবে। এবং যখন আপনি পাতা সার সহ গাছটি আবার পুনরায় মাটির মধ্যে রোপণ করবেন, তাহলে কিন্তু অবশ্যই গাছটি আপনার মারা যাবে। সেজন্য যখন আপনি অ্যাজেলিয়া গাছ রোপণ করবেন, তো সেই একই মিডিয়া হতে হবে। গাছটি যদি পাতা সারের উপরে থাকে, তাহলে পাতা সার দিয়েই আপনাকে রোপণ করতে হবে। যদি আপনি পাতা সারের অবস্থাতে নিয়ে গিয়ে বালি মাটি করে বসিয়ে দেন, তাহলে কিন্তু গাছটি মারা যাবে। তাহলে বালি মাটিতে কি আপনি বসাতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে এর গোড়াতে যে পাতা সারটি রয়েছে, যখন আপনি রোপণ করবেন, সেটি সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে পুনরায় রোপণ করতে পারেন। মনে রাখবেন, মাঝে মধ্যে কিন্তু ডগাটি পিঞ্চ করতে হবে এবং ফাঙ্গিসাইড ওষুধ মারতেই হবে, স্প্রে আপনাকে করতেই হবে। যদি আপনি স্প্রে করে রাখেন, তাহলে গাছটি কিন্তু বেশ ভালো থাকবে। অবশ্যই লাইট কমে রাখবেন, সম্পূর্ণ লাইটে রাখার দরকার নেই। অন্যান্য সার বীজ ওষুধ যদি আপনি না দেন, গাছটিকে কিন্তু কখনোই ভালো করে উঠাতে পারবেন না। সেজন্য আমরা এই গাছে অনেকেই করেছি, আবার অনেকে করে দেখেছি যে আমাদের গাছগুলো অটোমেটিকই মারা যাচ্ছে। সবসময় জেনে রাখবেন, গাছকে হেলদি করতে হবে, কারণ গাছটি এত বেশি পরিমাণে ফুল হয়, গাছ কিন্তু আস্তে আস্তে খারাপ অবস্থায় পৌঁছে যায়। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট। আমি কমল। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।